কচুরি সিঙ্গারা আপনারা তো অনেক খেয়েছেন, বাড়িতেও তৈরি করে খেয়েছেন, আবার দোকানে কিনেও খেয়েছেন। তবে ঘরে যদি একটা আলু থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পুর তৈরি করে এইভাবে মুখরোচক টিফিন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরে ঠাসা আর একদমই খাস্তার মুচমুচে হয়েছে। খেতে কী যে ভালো লাগে, একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি একটা খেয়ে মনে ভরবে না, নিমেষের মধ্যে আপনারা অনেক কয়েকটা খেয়ে ফেলবেন। খেতে দারুণ হয়, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভেতরের পুরটা তো খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই ঠিক আমার মতো করে বানিয়ে দেখুন। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন বা সকাল সন্ধে মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পুর বানিয়ে ঝটপটভাবে এইরকম করে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ইনস্ট্যান্ট পুর তৈরি করে সকাল বা সন্ধেবেলা মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে টিফিন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। তাহলে চলুন টিফিন তৈরির জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে ময়দাটা ময়ান দিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। আর নিয়ে নেব সামান্য একটু কালো জিরে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে একটু এক জায়গায় করে চাপ দিলে দেখুন খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে, একটা দলা মতো হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইভাবেই কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে দলা মতো হয়ে যাবে তাহলে বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত মতো করে ডোটা মেখে নেব। এখানে ডোটা একটু শক্ত মতো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন টিফিনগুলো কিন্তু একদম মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। ভেজে নেওয়ার পর বেশ কয়েক ঘন্টা কিন্তু একদমই মুচমুচে থাকবে। সেই কারণে অবশ্যই আপনারাও একটু ময়দাটা ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ঝুরঝুরে মতো করে মেখে তারপরে ডোটা একটু শক্ত মতো করে মেখে নিতে হবে। জলটা কোনোভাবেই কিন্তু একবারে দেওয়া যাবে না, একদমই অল্প অল্প করে দিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। প্রথমে কিন্তু এইভাবে একটু শক্ত মতো করে মেখে নিতে হবে। এটাকে ঢেকে এক সাইডে রেখে চলুন এবার আলুর ইনস্ট্যান্ট পুরটা তৈরি করে নেব। এবারে এখানে পুর তৈরির জন্য আগে থেকে 3টে আলু সেদ্ধ করে চোচা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। এই যে দেখুন, এখানে আলুটা আমি খুব সুন্দরভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এবারে এই ম্যাশ করা আলুর মধ্যে একে একে মশলাগুলো মেশাবো। এখানে নিয়েছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা যদি আপনারা কম করে ব্যবহার করতে চান তাহলে একটু পরিমাণে কম করে দেবেন। আর নিয়েছি 1/2 চামচ মতো আদা কুচি। আদাটা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, এইভাবে ছোট করে কেটে। পেঁয়াজটা এইভাবে একটু ছোট করে কেটে নিলে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। আর নিয়ে নেবে একটুখানি ক্যারি পাতা, 1 চামচের মতো নিয়েছি। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এবারে নিয়ে নেবে একটু ধনে গুঁড়ো। মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর নিয়ে নেব সামান্য একটু জিরের গুঁড়ো। আর নিয়ে নেব একটু চাট মশলা। এই চাট মশলাটা দিলে আর অন্য কোনো মশলা না দিলেও চলে, এতটা চটপটা হয় খেতে। আর নেব 1 চুটকি মতো গরম মশলা। আর নেব 1 চামচ মতো সর্ষের তেল। ইনস্ট্যান্ট পুরের মধ্যে কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। আর মেশাতে মেশাতে দেখবেন এত সুন্দর একটা সেন্ট বের হবে। এইভাবে ইনস্ট্যান্ট পুর তৈরি করে আপনারা যদি কোনো রকমের টিফিন না বানিয়েছেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন,
কথা দিচ্ছি আপনাদের প্রথমবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে হালকা করে একটু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এখানে কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। এবারে এর মধ্যে নিয়ে নেব একটু লবণ, স্বাদ মতো লবণটা নিতে হবে। লবণটা নেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর দেখুন তো কতটা সুন্দর লাগছে। এখানে ইনস্ট্যান্ট ফুডটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এদিকে ফুডটা তৈরি করে নিতে নিতে ডোটা কিন্তু বেশ কয়েক মিনিট রেস্ট হয়ে গেছে। এই যে দেখুন রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়েছে, আর ডোটা কিন্তু একটু ফোলা ফোলা ভাব হয়ে গেছে। আবার একটু এইভাবে ভালো করে মেখে নেব। এই যে দেখুন ডোটা এখানে খুব সুন্দরভাবে আবারও মেখে নিয়েছি, একদমই সফট করে। এবারে এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, একটু ছোট করেই বের করে নেব। এই যে দেখুন একইভাবে সম্পূর্ণ লেচিগুলো আগে কেটে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো বেলে নেব। তার জন্য এখানে একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে নিয়ে নেব একটা লেচি। এবারে পাতলা করে একটু বেলে নেব। এই যে দেখুন এখানে একটু পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এইভাবে একটু গোল করে গ্লাস দিয়ে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। এক একটা লেচি থেকে দুটো করে বেরোবে, এইভাবে কেটে নেব। প্রথমে এইভাবে বেলে গোল গোল করে কেটে একটা থালার মধ্যে তুলে নেব। এবারে বাকি অংশগুলো যে রয়েছে সবগুলো এইভাবে গোল করে কেটে নেওয়ার পর এগুলো আবারও ভালো করে একটু মেখে গোল করে আবারও বেলে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে বেলে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে। এবারে চলুন পুরগুলো ভরে টিফিনগুলো রেডি করে নেব। এবারে একটা লেচি এই চাটুর মধ্যে নিয়ে নেব। এবারে এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে নেব। পুরটা নেওয়ার পর একদমই মাঝ বরাবর নিতে হবে, ঠিক এইভাবে একটু গোল মতো করে নেব। এবারে এই চারো ধারে ভালো করে একটু একটা আঙ্গুলের ডগা দিয়ে এইভাবে জল লাগিয়ে নেব। জলটা কিন্তু অতি অবশ্যই একটু লাগিয়ে নিতে হবে, এতে করে দেখবেন ভেজে নেওয়ার সময় কোনোভাবে আর খুলে যাবে না। এবারে আর একটা লেচি নিয়ে এইভাবে একটু মুড়িয়ে নেব। এবারে হাতের মধ্যে তুলে এইভাবে একটু ভালো করে জোড়া লাগিয়ে নেব। জলটা দেওয়ার কারণে কিন্তু অতি সহজেই খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এই যে দেখুন ঠিক এইভাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে জোড়াটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও পুরটা তৈরি করে এইভাবেও টিফিনগুলো তৈরি করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনারা একটু ডিজাইন দিয়ে নেবেন, তাহলে কিন্তু যে কোনো ডিজাইন আপনারা দিয়ে নিতে পারেন। তো এখানে আজকে আমি একটা ডিজাইন দিয়ে নেব। ডিজাইন দেওয়ার জন্য এখানে একটা পেন ব্যবহার করছি। আজকে এই পেনটা দিয়ে ডিজাইনটা দিয়ে নেব। ঠিক এইভাবে একটু চেপে চেপে দেব। এই যে দেখুন পেনটা দিয়ে এইভাবে একটু ডিজাইনটা দিয়ে নিয়েছি। এবারে এখানে একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। এবারে এইভাবে তৈরি করে একটা থালার মধ্যে রেখে দেবো। এই যে দেখুন আবারও একটা খুব সুন্দরভাবে পুরটা ভরিয়ে এইভাবে রেডি করে নিয়েছি। আবারও একইভাবে পেন দিয়ে এইভাবে একটু চেপে চেপে ডিজাইনটা দিয়ে নেব। চাকু দিয়ে এইভাবে করে নেবেন, এতে করে দেখবেন চাকুর যে দাগটা রয়েছে এটা আরও ভালো স্পষ্ট বোঝা যাবে। এইভাবে একটু নতুন নতুন ডিজাইনের তৈরি করলে দেখতেও যেমন সুন্দর লাগে, তার সাথে বাড়ির ছোট বড়রা সবাই কিন্তু মজা করে খেতে চায়। এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে টিফিনগুলো ভেজে নেব। তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবারে এগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব।
এখানে বেশ কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, হালকা আছে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তেলটা এভাবে একটু ছিটকে দিতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। যখন দেখবেন হালকা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই একটা একটা করে এইভাবে উল্টে দিতে হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার চলে এসেছে, তার মানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবারে হালকা একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন এখানে ভেজে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদমই খাস্তা আর মুচমুচে হয়েছে। একদম নতুন রকমের একটা টিফিন, ঘরে একটা আলু থাকলেই কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো লাগে দারুণ। একবার অবশ্যই ঠিক আমার মতো করে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই আলুর ইনস্ট্যান্ট ফুড তৈরি করে টিফিনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।